গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি। আজকে দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড কুয়াশা, এত কুয়াশা এবং কুয়াশার মধ্যে যেতে হবে আমাদের বিয়ে বাড়ি একটি ফটোগ্রাফি কাজে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের পাশের একটি গ্রাম জুরামপুর, এবং সেখান থেকে সকালে গিয়ে এরা বলল যে যেতে হবে শুটে, তাই আমরা সকাল সকাল শুটে বেরিয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি আমাদের কালীতলায়, জুরামপুর কালীতলা এখানকার সব থেকে জাগ্রত একটি মন্দির। ওই মন্দিরে ভালো একটা জায়গা ছিল। দেখতে পাচ্ছ এই সেই মন্দিরে ঢোকার গেট, এবং এই গেটটি সবাই চেনে, এবং এটি আমাদের এলাকা নয়, এটা আমাদের নদিয়া জেলায় গর্ব। এতটা বড় মন্দির আমাদের এলাকায় আছে। দেখতে পাচ্ছ এতটা বড় মন্দিরে কিন্তু জায়গা অনেক ছিল, যে কারণে আমরা কিন্তু এই ঠাকুরের একটুখানি ভিডিও নিয়ে নিলাম, এবং তোমরা দেখো। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে, এরই কিছু আমি ক্যান্ডিড নিচ্ছিলাম, আর আমার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্টটি ছিল ও তখন এক ছবি তুলছিল। তো যাই হোক, এখন আমরা এই কাজটা করছি, তোমরা সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এই যে আমি এখানে ছবিটা তুলছি। এখন মাঠের মধ্যে বসিয়ে কিছু পোজ দেখাচ্ছিলাম, এবং সেই পোজগুলো ট্রাই করছিলাম, এবং সেই পোজগুলো যতটা সুন্দর এসেছে, ভালো এসেছে। কিছু কারণের জন্য আমি ছবিগুলো আপলোড করতে পারিনি, কিন্তু চেষ্টা করব যে ছবিগুলো ভবিষ্যতে এইরকম ভিডিও যখন শ্যুট করব ছবিগুলো পাশে দেওয়ার জন্য। তোমরা যদি পাশে থাকো এইরকম ফটো কিন্তু তোমরা দেখতে পারবে যে আমি যখন তোলার পর ছবিটা কীরকম দেখতে এসছে। তো যাই হোক, মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, এবং আমরা চলে এসেছিলাম একটুখানি সাইডে, এবং সাইডে কিছু পোজ দেখাচ্ছিলাম, এবং সেই পোজগুলো ট্রাই করছিলাম। যাই হোক না কেন, আমাদের মোটামুটি কিন্তু দিনের বেলাকার শ্যুট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখছো এখানে আমি তুলছিলাম, আর এই পিট্টু আমাদের সঙ্গে এসেছে, ছেলেটি অ্যাসিস্ট্যান্ট হিসাবে। যাই হোক না কেন, আমি যতবার পোজ দেখাচ্ছিলাম ওরা কিন্তু পোজটা যারা চেঞ্জ করে দিচ্ছিলো। যাই হোক, ফাইনালে কিন্তু এবার কিন্তু পোজটি কোনো রকম দিয়েছে। তো যাই হোক, এবার মোটামুটি কাজ শেষের দিকে এবার আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে, এবং বাড়ি গিয়ে দেখি বাড়িতে কী সব যে রিচুয়ালগুলো আছে, রিচুয়ালগুলো কিছু ফটো নেওয়ার জন্য দেখবো। যদি হয় তো খুব ভালো কথা, না হলেও কিন্তু আমাদের রিচুয়ালের ফটোগুলো তো অবশ্যই নিতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এবং যাচ্ছি বাড়ি, এবং বাড়িতে গিয়ে আবার কিন্তু আমরা যে হলদি অনুষ্ঠানটি আছে, সেই হলদি অনুষ্ঠানে কিছু কিন্তু ফটো দরকার ছিল। তো সেই হলদি অনুষ্ঠানে কিছু ফটো কিন্তু দেখতে পাচ্ছ এখানে দাঁড় করে দিয়েছে ওদের ঘরে, এবং আমি সাইড থেকে কিন্তু কিছু ফুটেজ বার করার চেষ্টা করছি। এবং সাইডে দেখতে পাচ্ছ সে পিট্টু আছে, পিট্টুর ছেলেটাও কিন্তু ভালো তুলছে বা ভালোই মারছে, ফটোগুলো বার হয়েছে। তো এই ফটোগুলো কিন্তু আমি ফেসবুক পেজে কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো। তো দিনের বেলা পার্ট চলে আসার পর এবার আমরা এসেছিলাম রাত্রেবেলায়, এবং রাত্রেবেলায় কিন্তু কাজটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, এবং আমরা বসেছিলাম এই জায়গাটাতে। যেহেতু লগ্ন রাত্রি ছিল 12টার দিকে, তাই আমরা এখানে বসে বসে বোর ফিল করছিলাম। যাই হোক না কেন, হাতে যখন ক্যামেরা থাকে বোরিংটা আর কিছু মনে হয় না। তো যাই হোক, এখানে কিন্তু বিয়ের আশা করি সব রিচুয়াল শেষ, এবং আমরা বসে আছি এবার কিছু কাপল শট নিয়ে বাড়ি যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এইরকম ব্লগ দেখার জন্য অবশ্যই পাশে থাকবা।